আর নিয়ম ছাড়া হয়ে গেলে, নামাজও নিয়ম ছাড়া হলে ওটা ইবাদত হবে না, রোজাও নিয়ম ছাড়া হলে সেটাও ইবাদত বলে গণ্য হবে না। হজ বড় বরকতপূর্ণ কাজ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই বান্দা বান্দি হজ করলো, মালিকের দরবারে হজ যদি মকবুল হয়ে যায়, ওই বান্দা বান্দিকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হবে জান্নাত। হজটাও যদি এত গুরুত্বপূর্ণ, সেটাও যদি নিয়মতান্ত্রিক না হয়, ওই হজের প্রতিদান কিন্তু জান্নাত পাওয়া যাবে না। শুধু দুনিয়ায় মানুষের মুখে হাজি সাহেব ডাক শোনা যাবে। কি কথা ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله. জামিয়া কারিমিয়া কাশীনাথপুর কর্তৃক আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলের প্রধান অতিথি রাহবারে মিল্লাত, আধ্যাত্মিক জগতের সম্রাট আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই, আমন্ত্রিত হজরতে ওলামাই কেরাম, সামনে উপবিষ্ট জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন মুজাহিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই অতীব তাপদাহের ভিতর দিয়েও দ্বীনের মহাব্বত, কোরআনের মহাব্বত, আল্লাহওয়ালা বান্দাদের পারস্পরিক মহাব্বত বুকে জায়গা দিয়ে এই মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসের দাম, কদর, কিমাত, এর গুরুত্ব আর ফজিলত আমরা বারবার হযরত উলামায়ে কেরামের মুখে শুনছি। এক কথায় এই মজলিস আল্লাহর রসুলের পবিত্র মুখের ঘোষিত জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতীরাই আসবে, এটাই তো স্বাভাবিক নাকি? যে সমস্ত ভাই বন্ধুরা দোকানপাটে কেনাকাটায় ব্যস্ত আছেন, এরকম কেনাকাটা করার মতো সুযোগ কাশীনাথপুরে আগামীকালও পাওয়া যাবে কিনা? সকাল সন্ধ্যা কাশীনাথপুরে হাট বসে। আজকের এই সুবর্ণ সময়ের ভিতরে এই জান্নাতের বাগান থেকে নিজের সময়কে অন্যত্রে ব্যয় করা, এটা কি বোকার পরিচয় হবে না? কথা একটু জোরে সোরে বলতে হবে। দুনিয়াতে যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান আমরা বলে থাকি, যারা নিজেদের কৌশলে, বুদ্ধি, তীক্ষ্ণতা, গম্ভীর্যতার মাধ্যমে যে যত সমাজের ভিতরে অর্থের মালিক হয়, তাদেরকে আমরা বুদ্ধিমান আর চালাক বলে থাকি। কথা ঠিক না? কিন্তু আখেরাতের ক্ষেত্রে দুনিয়াদাররা অনেকটাই বোকা, অনেকটাই। দুনিয়ার দিক থেকে আমরা চালাক বলি, যে অনেক কিছুর মালিক, লোকটা খুব চালাক চতুর, দেখো না এত এত কিছু করছে। কিন্তু আখেরাতের পুঁজি যে মোটেও নাই তা খবরও নাই। আখেরাতের পুঁজি কি বলেন? এই দুনিয়াতে চলার পথে যত কাজ আমরা করে থাকি, যেই কাজগুলি কোরআন সুন্নাহর আলোকে বৈধ,
সেগুলি কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী করলেই সেগুলি আখিরাতের কাজ। কোরআন সুন্নাহর কাজও যদি নিয়ম ছাড়া অনিয়মে হয় সেটা আখিরাতের কাজ থাকে না। নামাজ পড়ার নিয়ম আছে কি নাই? নামাজ কি রসুল প্রদর্শিত পন্থায় পড়লে ইবাদত হবে না আমার মন মতো পড়লে হবে? রসুল যেভাবে পড়তে বলছেন, আদায় করতে বলছেন, ওই মানে ওই আঙ্গিকে যদি আমাদের নামাজটা হয় তাহলে সেটা হবে ইবাদত, আর সেইটা হবে আখিরাতের কাজ। এইরকম রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নিজের পারিবারিক জীবনে নিজের পরিবারের সদস্যদের সাথে সৎ আচরণ, সমাজের লোকজনের সাথে সৎ আচরণ, নিজের বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন, ছোটদের সাথে স্নেহ নিবেদন, সবগুলি ইবাদত হবে যখন নিয়মতান্ত্রিক হবে। আর নিয়ম ছাড়া হয়ে গেলে, নামাজও নিয়ম ছাড়া হলে ওটা ইবাদত হবে না, রোজাও নিয়ম ছাড়া হলে সেটাও ইবাদত বলে গণ্য হবে না। হজ বড় বরকতপূর্ণ কাজ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যেই বান্দাবান্দি হজ করলো, মালিকের দরবারে হজ যদি মকবুল হয়ে যায়, ওই বান্দাবান্দিকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হবে জান্নাত। হজটাও যদি এত গুরুত্বপূর্ণ, সেটাও যদি নিয়মতান্ত্রিক না হয়, ওই হজের প্রতিদান কিন্তু জান্নাত পাওয়া যাবে না, শুধু দুনিয়ায় মানুষের মুখে হাজি সাহেব ডাক শোনা যাবে। কি কথা ঠিক না? দুনিয়াতে আলেম ওলামা হতে পারলে মানুষ দূরের থেকে কত সুন্দর ডাক দেয়, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, শুনতেও ভালো লাগে, উত্তর দিতেও ভালো লাগে। এটাও যদি জাগতিক স্বার্থে হয়, এটাও ইবাদতের ভিতরে গণ্য হবে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকের মাহফিল থেকে আমরা মৌলিক একটা বিষয় শিখে নেব যে আমার চলার পথে কাজটা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, ওই কাজটাকে যদি আমি আখিরাতের কাজ বলে, সবার নেকির কাজ বলে যদি মালিকের দরবারে মূল্যায়িত করতে চাই, তাহলে ওই কাজটা কোরআন এবং সুন্নাহর আলোকে হওয়া লাগবে। আমি আপনি টুপি পরি, টুপিটা যদি সুন্নতের আলোকে হয় সুন্নত হবে, আর যদি অন্যদের অনুসরণে হয়, মাথায় একটা বারান্দাওয়ালা টুপি পরা হয় না, ওটাকে আমরা টুপিও বলি না, সবাই ক্যাপ বলে, কথা ঠিক না? কিন্তু ক্যাপ মানে টুপি, কোনোদিন ওইটাকে কেউ টুপি বলছে? কেন? যারা এইটাকে ক্যাপ বলে পড়ে এরা কোন জাতি গোষ্ঠী জানেন? কথা কয় না, অন্য জাতি গোষ্ঠীরা পড়ে। আল্লাহর রসুল থেকে নিয়ে এ পর্যন্ত কোনো আলেম ওলামা, কোনো পীর মাশায়েখ টুপি বলতে কিস্তি টুপি পড়ছে, সুতোর টুপি পড়ছে, পাঁচকলি টুপি পড়ছে, তারপরে কি বলে এই মোটা কাপড়ের উঁচু টুপি পড়ছে, কিন্তু ওই বারান্দাওয়ালা ক্যাপ নামক টুপি কেউ পড়েনি। আল্লাহওয়ালারা, দিনদাররা পড়ে নাই, খেলোয়াড়রা পড়তে পারে। কি কথা ঠিক না? খেলোয়াড়রা আমাদের আদর্শের মাপকাঠি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আপনার জীবনে মানুষের সৃষ্টিগত মানসিকতা, সব মানুষই, নারী হোক পুরুষ হোক, কেউ কারো না কারো অনুসরণ করেই করে। কথা ঠিক কিনা? যারা চিত্র জগতের আশেক, নায়ক কেমন পোশাক পরে ওইটা তার পরনে ভালো লাগে। কি কথা ঠিক? যারা চিত্র জগতের তারকাদের আশেক, তারা চিত্র জগতের তারকাদের অনুসরণ করে বেশভূষা ধারণ করাকে পছন্দ করে। যারা খেলোয়াড়দের আশেক, খেলোয়াড়দের মতো পোশাক পরিচ্ছদ পরতে তাদের কাছে ভালো লাগে। এই সমাজের ভিতরে আরেকটা দল, আরেক শ্রেণীর লোক এমন আছে যাদেরকে খোঁজ করলে পাবেন পায়ের থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত আল্লাহর রাসূলের কেমন ছিল, সাহাবায়ে কিরামের কেমন ছিল, হুবাহু 16 আনা পালন করার জন্য তালাও পাগল পড়া আছে। কথা ঠিক কিনা? এই কোরআন সুন্নাহর পাগল পাড়া আল্লাহর হাবিবের আশেক বানানোর জন্য একমাত্র কারখানা, সেটা হলো কওমি মাদ্রাসা, যেখানে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা কোরআন সুন্নাহর তালিমের সাথে সাথে আখলাকি তালিমও দেওয়া হয়। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল কেমনে টুপি পরলেন, কেমনে চুল রাখলেন, কেমনে মুছ কাটলেন,
কতটুকু দাড়ি রাখলেন, জুব্বাটা কেমন ছিল, পোশাকটা কেমন ছিল, মাথার পাগড়ি কেমন হওয়া চাই, পরনের লুঙ্গি পাজামা ট্রাউজারটা কেমন হওয়া চাই, পায়ের জুতা স্যান্ডেল শুটা কেমন হওয়া চাই, পরবে তো কোন পা আগে পরবে, খুলবে তো কোন পা আগে খুলবে, সব নিদর্শন আল্লাহর রসুলের 23 বছর জীবনীতে পাওয়া যায়। আর এই 23 বছরের প্রতিচ্ছবি হলেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মানুষ, আমি নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নক্ষত্র তুল্য করে রেখে গেলাম। ওই আকাশের নক্ষত্র নাবিকরা দেখে দেখে তার কুল কিনারার স্তর আর ঠিকানা বেছে নেয়। তোমরাও যদি আমার সাহাবীদেরকে সঠিকভাবে অনুসরণ করতে পারো, তোমরাও তোমাদের গন্তব্য জান্নাতে পৌঁছে যেতে পারবা। এই সাহাবায়ে কেরামের নমুনায় জীবনটা গড়ার কারখানা কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, আল্লাহর মেঘের বাণীতে আপনাদের এই কাশীনাথপুর কলেজ মাঠেরই উত্তর পাশে কেন্দ্রীয় গোরস্থানের পশ্চিম পাশে জামিয়া কারিমিয়া নামক একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছরই আল্লাহর মেঘের বাণী 5 জন 7 জন করে হাফেজ হওয়া শুরু হয়ে গেছে। তারা বোর্ডে পরীক্ষা দিয়ে বিভিন্ন ধরনের ভালো রেজাল্টের অধিকারী হয়েছে। এটা আমাদের জন্য সুসংবাদ কিনা? অনেক রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, খেটে খাওয়া মানুষরা এই সমস্ত প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে তাদের ঘাম ঝরানো পয়সা অর্জন করা তার একটা অংশ এই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? বলে এই দুনিয়াতে তো কষ্টের জীবন, গায়ে খাটা লাগে, ভ্যান চালানো লাগে। এই প্রচণ্ড রোদের ভিতরে বছরে এমন তাপদাহ 42, 43, 45 পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে। এর ভিতরেও এক শ্রেণীর আমাদের ভাই বন্ধুরা আছে, তারা খোলা আকাশের নিচে মাঠে ঘাটে কাজ করে। তাও তারা কোরআনি মাদ্রাসাকে পছন্দ করে ওই কষ্টার্জিত পয়সা এই মাদ্রাসাগুলিতে ব্যয় করে। কেন ব্যয় করে? বলে দুনিয়াতে তো এই রোদে পড়লাম, আবার এই অভাবের কষ্ট করলাম, চিরতরে চক্ষু বন্ধের পরেও যদি কষ্টে কাটানো লাগে, এর সে বুকামি আর নির্বুদ্ধিতা হতে পারে না। এই জন্য দুনিয়াতে একভাবে না একভাবে জীবন কেটে যাবেই। ওই চক্ষু বন্ধ হওয়ার পরে অফুরন্ত জীবন আখেরাত, ওই আখেরাতে যেন কষ্টের মুখ না দেখা লাগে। কোরআন হাদিসের আলোকে শুনছি একজন হাফেজে কোরআন, সে যদি এই প্রতিষ্ঠানগুলি থেকে হয়, হক্কানি হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। এরা যখন কিয়ামতের ময়দানে মালিকের পক্ষ থেকে কোরআনের খাতিরে জান্নাতের পারমিশন পেয়ে যাবে, এরাও এই সমস্ত বান্দাবান্দির কথা তখন ভুলবে না। আল্লাহর পক্ষ থেকে ওই হক্কানি রব্বানি আলেম ওলামাদের ভিতরে এই সমস্ত খেটে খাওয়া মানুষদের কথা আল্লাহ মনে করায় দিবেন। তখন ওই আলেম ওলামারা খোঁজ করতে থাকবে কিয়ামতের ময়দানে। মুসলিম শরীফের রিওয়ায়াতের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে 2 কাতারে দাঁড় করে দিবেন, আর মাঝখান দিয়ে জান্নাতি মেহমানদেরকে বলবে, তোমরা এই মাঝখান দিয়ে জান্নাতের দিকে যাও। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য কৌশল অবলম্বন করবে। যখন ওই পাপাচারদের ভিতর দিয়ে জান্নাতি মেহমানগুলি জান্নাতের দিকে রওনা করবে, 2 দিকে যখন নজর পড়বে, মাঝে মাঝেই পরিচিত চেহারাগুলি সামনে পড়ে যাবে। এ তো অমুক সাপ, সে তো আমাদের মাদ্রাসার একজন ডনার ছিল। এ তো অমুক সাপ, সে তো এতিমখানায় দান করত, মাদ্রাসায় নির্মাণ কাজে সহযোগিতা করছে। এইরকম যে যে সেক্টরে দিনই খেদমতের সাথে জড়িত ছিল, তাদের নজরের সামনে সেই খেদমতগুলি ভেসে উঠবে। তখন তাদের হাত ধরে মালিকের দরবারে ফরিয়াদ জানাবে, মালিক, আজকে তুমি যে এই কোরআনের খাতিরে আমার মতো নরধমকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করছো, আমি এই মানের মেহমান হতে পারতাম না যদি এই সমস্ত লোকগুলির মেহনত পরিশ্রমের টাকা দিয়ে প্রতিষ্ঠান না হতো। আমার তো কোরআন শরীফ কেনার পয়সা ছিল না, কিতাবাদি কেনার পয়সা ছিল না। এদের অনুদানের মাধ্যমে কোরআন পেলাম, কিতাব পেলাম, হাদিস পেলাম, তাফসির পেলাম। সেগুলি পড়ে পড়ে আজকে আপনার দয়ার মায়া জান্নাতের মেহমান
মেহমান হলাম। ও মালিক, তুমি তো বড় দয়ার মালিক, আমাদের প্রতি দয়া করে যেই ফয়সালা করছো আমরা তোমার কাছে সুপারিশ জানাই। এই বান্দা বান্দির ব্যাপারে তুমি আমাদের পক্ষের সুপারিশকে কবুল করে নাও। হাদিস প্রমাণ করে আল্লাহ রব্বুল আলামিন হক্কানি রব্বানি আলেম ওলামাদের সুপারিশ কবুল করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে 4 শ্রেণীর লোকের সুপারিশ আল্লাহ কবুল করবেন কিয়ামতের ময়দানে। 1 নম্বর হলো আসমাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া। 1 নম্বরে আম্বিয়া আলাইহিমুস সালাম তার গুনাহগার উম্মত, ইমানদার গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করবেন। 2 নম্বরে হলো সুলাহা, 3 নম্বরে সোহাদা, 4 নম্বরে উলামা। তরতিবর এরকম প্রত্যেকরাই সুপারিশ করে মালিকের জান্নাতের মেহমান বাড়াইতে থাকবেন। বলেন হক্কানি রব্বানি আলেম ওলামা আমাদের মেহনত পরিশ্রমে যদি তৈরি হয়ে যায় এলাকার ভিতরে, ওই কিয়ামতের কঠিন অবস্থার ভিতরে বিলাট কানেক্টার ড্রক্সের সম্পর্কের কোনো আত্মীয় ভুলে যেতে পারে, কিন্তু ওই হক্কানি রব্বানি আলেম ওলামা এই গুনাহগার উম্মতকে ভুলবে না। কারণ হলো উলামায়ে কেরাম নবী রাসূলদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই বিরাসাত, এই উত্তরাধিকারিত্বের ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সুপারিশ করতে পারবে। আমরা কি চাই না যে এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের পক্ষে সুপারিশকারক হাজার হাজার তৈরি হোক? কারা কারা চান? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। এবছরও 7টা ছেলেকে পাগড়ি পরানো হবে। আমাদের শ্রদ্ধাভাজন শায়েক, আমাদের প্রাণপ্রিয় শায়েকের হাতে 7টা ছেলেকে আজকে পাগড়ি পরানো হবে। খুশি লাগে না? কি বলেন? গরিব গরিব ঘরে হাফেজ হয়। ও ধনী ভাই বাবাজিরা, আপনার ঘরেও একজন হাফেজ হোক, এটা চান না? মনে করেন বড় অফিসার হলো আমি ধন্য, বড় একজন ব্যারিস্টার হলো আমি ধন্য। হ্যাঁ, দিন মেনে চললে ভালো কথা, কিন্তু বলেন কিয়ামতের ময়দানে কয়জন সচিব, কয়জন অফিসার, কয়জন মেম্বার, কয়জন চেয়ারম্যান, কয়জন মিনিস্টার সুপারিশ করবে আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য? বলেন, কোনো হাদিস কোরআনের আলোকে কারো কাছে শুনছেন? যারা ওই সমস্ত পদবি নিয়ে আসেন তাদের কাছেও কি শুনছেন কোনো দিন? তারাও বলতে পারে নাই। তাহলে যাদের সুপারিশ আমাদের প্রয়োজন হবে তাদের লালন পালনের দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রসুলের ছোটবেলার ঘটনা, বাইতুল্লাহর ছায়া একটা ছোট জলচকি বলে থাকি আমরা। অনেক ধনী বাড়ির বারান্দায় জলচকি থাকে, গরিবরা জলচকি আর পাঠাতুন চোখে দেখে না। কি কথা ঠিক? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব। যখন রোদ পড়ে আসতো, অত গরমের ভিতরে রোদ পড়লেও এই ছায়া তলে মুতাওয়াল্লি পদাধিকার বলে বসত। আল্লাহ রসুলের কনিষ্ঠ চাচা, ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের প্রায় সমসাময়িক বয়স্ক। আল্লাহ রসুলের ওই বয়সে মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ রসুলের দাদা যখন ওই জল চকিতে বসত মুতাওয়াল্লি হিসেবে, রসুল দাদার কোলের ভিতরে বসতেন দাদার আদর নেওয়ার জন্য, সোহাগ নেওয়ার জন্য। ছোট ছেলে আব্বাস, সেও আবার আরেক পাশ দিয়ে কোলে বসত। বাবার কোলের নাতিকে বসা দেখে ভাতিজাকে ঠেলা দিয়ে কোলের থেকে নামানোর চেষ্টা করত। ওই সময় আব্দুল মুত্তালিব বলে, আব্বাস, আমার নাতি মোহাম্মদ বাবাকে দেখে নাই। মাটাও 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মোহাম্মদ আমার এতিম নাতি। আমি যতদিন বেঁচে থাকি তোমাদের অনেক আদর সোহাগ দিয়েছি। আমার কোলে যখন মোহাম্মদ আসে, খবরদার আমার কোলে থেকে তাকে নামাইয়া দিও না। ওর মনটা কেঁপে ওঠে, ওর মনে বড় ব্যথা লাগে। আজকে যদি বাবা থাকতো, বাবার কোলে বসতাম, বাবার আদর সোহাগ নিয়ে বড় হতাম। এই কথা আমার নাতির মনে পড়লে ওর মনের ব্যথা আল্লাহ ছাড়া, এই কাবার মালিক ছাড়া কেউ বুঝতে পারবে না। এই জন্য আব্বাস, এর পরের থেকে কোনো দিন মোহাম্মদ আমার কোলে বসলে তুমি সরায় দিও না। আল্লাহর রসুলের এই অনুভূতি ছোটবেলার থেকেই বাড়তে থাকে যে আমি এতিম দেখে দাদার কাছে আদর, প্রতিবেশীর কাছে আদর, সবাই আমাকে এতিম মোহাম্মদ বলে আদর করে। আল্লাহর রসুলও বড় হয়ে উঠলেন, তার মনের ভিতরেও এতিমের প্রতি আল্লাহ তাআলা মায়া ঢুকাইয়া দিলেন। কেমন মায়া ছিল?
যেই মায়া ব্যক্ত করার মতো ভাষা আমি আব্দুল মতিনের নাই। মাঝে মাঝে ওই আঙ্গিকে কিছু ধনট্টবান মানুষ পাওয়া যায়, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিবসে ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর আজকে তো অমুক দিবস চলে, বিরিয়ানির সমাহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দামি দামি খাবার তৈরি হচ্ছে, আপনার মাদ্রাসায় কয়জন ছাত্র আছে, কয়জন শিক্ষক আছে, কতজনের খাবার পাক হয়? বলে কি ব্যাপারে কথা জিজ্ঞেস করেন কেন? বলে আমার মনটাও কেঁদে ওঠে। আজকে এই ছোট ছোট বাচ্চাদের দূরের থেকে নাকে যখন সুষম খাবারের ঘ্রাণ যাবে, যেই সমস্ত বাচ্চারা জীবনে কোনো দিন বিরিয়ানি খেতেও পারবে না, সেই তৌফিক তাদের নাই, আর এই ঘ্রাণ, এই পাকের ঘ্রাণ তাদের নাকে গেলে ওদের মনের ভিতর থেকে ছটফট করে ওঠে। এই জন্য আমার মনটা চায় ওদের ছটফটানি দূর করার জন্য আজকের এই দিবসে ওদেরকেও আমি বিরিয়ানি খাওয়াবো। ওদের প্রতি আমি এই দয়ার মাধ্যমে আমি আমার আসমানের মালিকের দয়া পেতে চাই। আমি গুনাহগার, এই এতটুক কাজের ওসিলায় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে একজন দুইজন না, আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত অনেক অনেক এরকম বান্দাবান্দি পাওয়া যায়। গোপনে ফোন করে কারো কাছে প্রকাশ করবেন না, আমরা ছাত্রদের মেহমানদারি করাবো। পেতে চাই তো প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই। এইরকম অসহায় গরিব, একেবারেই গরিব ঘরের অসহায় ঘরের বাচ্চারা লেখাপড়া করে মানুষ হবে, হাফেজ হবে, হক্কানি রব্বানি আলেম হবে, এটা আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি সেটা সম্ভব। কথা ঠিক কিনা?